দেখো আজকে ভার্বের কিছু ওয়ার্ড আনবো, যেটা হচ্ছিল তোমার এই ওয়ার্ড গুলো এসপি বক্সির ভার্ব চ্যাপ্টারের শেষে লেখা আছে। স্টুডেন্টসরা এগুলো সিরিয়াসলি নেয় না, কিন্তু এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। কি কি কোশ্চেন আসে আমি পরে আসছি। তো ফার্স্টে ওয়ার্ড গুলো দেখে নেওয়া যাক। ওকে, তো দেখো এসপি এসপি বক্সির যে ভার্ব চ্যাপ্টারটা আছে, তো তারপরেও কিন্তু তোমরা এটা পাবে। তো এটা তোমাদের জেরক্স করতে হবে না, যতটুকু দরকার আছে ততটুকু তুমি দেখে নাও। ওকে, তো verbs often confused, এগুলো কনফিউশন তৈরি হয়, তো সেগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা করা। তো দেখো প্রথম ওয়ার্ড কি আছে। প্রথম ওয়ার্ড আছে হচ্ছিল সুইং। সুইং মানে কি? সুইং মানে হচ্ছিল ঘোরানো। এবার সেটা হাত হতে পারে অথবা ব্যাট হতে পারে। এরকম তো তোমরা কমেন্ট্রিতে শুনেই এসো, দ্য ব্যাটসম্যান সুইং দ্য ব্যাট, সুইং সোয়াং হিজ ব্যাট সো ফাস্ট দ্যাট দ্য বল ভ্যানিশ ইনটু দ্য ফেন্স। ঠিক আছে, তো এইরকম করে সুইং অর্থ হচ্ছিল ঘোরানো। এবার সেটা হাতও হতে পারে অথবা ব্যাটও হতে পারে অথবা অন্য জিনিসও হতে পারে। যেমন দেখো এটা আমি কি করেছি, এটা এক্সট্রা অ্যাড করেছি কি, যে তোমার সেন্টেন্স কয়েকটা লিখে দিলে তোমাদের সুবিধা হবে। হরভজন সিং সোয়াং হিজ হ্যান্ড ইনক্রেডিবলি অ্যান্ড গট দ্য উইকেট। তার মানে কি? হরভজন সিং তার হাতটা এত সুন্দর করে ঘুরিয়ে বলটা করলো যে সে উইকেটটা পেয়েছিল। রাইট? নেক্সট, নেক্সট ওয়ার্ড ইজ রিং। রিং, রাং, রাং। আচ্ছা, রিং মানে কি? রিং মানে হচ্ছে মোচড়ানো। ঠিক আছে, অফেন অ্যাসোসিয়েটেড উইথ রিস্ট। রিস্ট মানে হচ্ছে রিস্টটাকে হচ্ছে মোচড়ানো বা মোড়ানো, এই ক্ষেত্রে না রিং কথাটা ইউজ করা হয়। এবার অন্য ক্ষেত্রে ইউজ করা হতে পারে, বাট ওই রিস্টের ক্ষেত্রে বেশি আসে কথাটা। দেখি কি ইয়ে দিয়েছি। দ্য এল্ডার ব্রাদার, দ্য এল্ডার ব্রাদার, বড় ভাই, হ্যাড রাং হিজ সিস্টার্স রিস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছিল করে, মানে তার ছোট বোনের রিস্টটা মুচড়ে দিয়েছিল। ওকে, দ্যাট ইজ দ্য মিনিং। নেক্সট, নেক্সট ইজ স্টিং। স্টিং মানে হচ্ছিল স্টিং মানে হচ্ছিল ফোটানো অথবা কামড়ানো। স্টিং কোথায় আমরা ইউজ করেছি? যে বলতার হুল। ঠিক আছে, সেটা হচ্ছিল বলতার হুল ফোটানো। এই ক্ষেত্রে না স্টাং, দ্য অ্যান্ড স্টাং দ্য ম্যান। ঠিক আছে, তার মানে হচ্ছিল যে পোকাটা ছিল, যে পতঙ্গটা ছিল, সেটা কামড়ালো বা হুল ফোটালো। এই কেসে আমরা স্টিং, স্টাং, স্টাং ইউজ করে থাকি। ওকে, তো উদাহরণ কি দেওয়া আছে? উদাহরণ দেওয়া আছে, দ্য অ্যান্ড স্টাং হিজ হ্যান্ড। ওকে, নেক্সট। নেক্সট 4 নম্বর, ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছিল খোঁজা। ঠিক আছে, ফাইন্ড মানে কি? খোঁজা। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, খুঁজেছিল, খুঁজে পেয়েছিল। ওকে, তো 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে হলো হি ওয়াজ ফাউন্ড ডেড। ওকে, তাকে পাওয়া গেছিল মৃত অবস্থায় দ্য নেক্সট মর্নিং। তার মানে হচ্ছিল আম, পরের দিন সকালবেলা। আচ্ছা দেখো একটা জিনিস, এখানে ওয়াজ ফাউন্ডেড করলাম আর হ্যাড বিন ফাউন্ডেড কেন করলাম না? তার কারণ হচ্ছিল নেক্সট মর্নিং আছে, একদম স্পেসিফিক ডেট বলা আছে, আর স্পেসিফিক ডেট যদি বলা থাকে তাহলে আমি কি করব? পাস্ট টেন্সই করব। ওকে, আমি কিন্তু যখনই এরকম পাই উদাহরণ, আমি তখনই এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকিয়ে দিই, কারণ কি এটা খুব কমন একটা এরর যেটা পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা নেক্সট। নেক্সট, আগেরটা হচ্ছিল ফাইন্ড, হচ্ছিল খোঁজা। পরেরটা কি? ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা। ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড। ওকে, ফাউন্ড, ফাউন্ডেড, ফাউন্ডেড, তার মানে প্রতিষ্ঠা করা। ওকে, দেখো, হি ফাউন্ডেড দ্য ইনস্টিটিউশন লাস্ট ইয়ার। সে এই ইনস্টিটিউশনটা লাস্ট ইয়ারে ইয়ে করেছিল। তাহলে এখানে হ্যাড ফাউন্ডেড কেন হলো না? সেম রিজন হচ্ছিল আগেরটার মতো, লাস্ট ইয়ার বলা আছে, তো লাস্ট ইয়ার স্পেসিফিক যখন ডেট মেনশন আছে, তো সময় মেনশন আছে, তখন আমি কি করব? তখন আমি শুধুমাত্র পাস্ট টেন্সই ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, তারপর তারপর হচ্ছে হলো 6 নাম্বার আছে ফল। ফল মানে পড়ে যাওয়া। ঠিক আছে, ওপর থেকে পড়ে যাওয়া। ফল, ফেল, ফলেন, এটা তো আমরা পড়েছি। ফল, ফেল, ফলেন, ওপর থেকে পড়ে যাওয়া, এটাকে হচ্ছিল ফল বলা হয়। আরেকটা কি আছে একসাথেই বলে দিই, সাতেরটা দেখো, ফেল। ফেল মানে কি? ফেল মানে গাছের সাথে সম্বন্ধিত। ধরো না, কোনো গাছ কেটে ফেলে দেওয়া হলো, এটাকে বলা হয় ফেল। ফেলড, ফেলড। ওকে, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওপরেরটা কোনো মানুষ পড়ে যাওয়া, আর পরেরটা কোনো গাছ অথবা পোস্ট অথবা এরকম লম্বা কিছু জিনিস যেটা কেটে ফেলে দেওয়া হলো। ঠিক আছে, এই সেন্সে ফেল কথাটা আসে। যেমন 6 আর 7-এর উদাহরণটা দেখো। 6টা বলছে দ্য ম্যান ফেল ফ্রম দ্য বিল্ডিং। ওকে, ম্যানটা মানে মানুষটা পড়ে গেছিল। তারপর দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি হ্যাড ফলেন আফটার দ্য সাইক্লোন।
তার মানে হচ্ছিল সাইক্লোন হলো, তারপরে হচ্ছিল ইয়েটা তার ইয়েটা পড়ে গেল, ওই গাছের ট্রাঙ্ক মানে গুড়িটা। ওকে। নেক্সট, বিফল। আচ্ছা, বিফল জিনিসটা না, বিফল জিনিসটা বোঝাটা একটু ইন্টারেস্টিং। বিফল, বিফেল, বিফলেন, তার মানে কি কোনো আকস্মিক দুর্যোগ তাদের ওপর পড়লো, এসে হঠাৎ করে নেমে এলো, এই কথাটা না বিফেল অর্থে ব্যবহৃত হয়। যেমন দেখো, উদাহরণটা কি আছে, মিজারি বিফেল আপন হিম সিন্স লাস্ট ইয়ার। ঠিক আছে, তার মানে শেষের বছর থেকে এখনো অবধি তার ভাগ্যটা ভালো যাচ্ছে না, এবং কষ্ট দুঃখ তার ওপর নেমে এসেছে। ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, নেক্সট কি আছে, নেক্সট আছে নয়টা আছে ফ্লাই। ফ্লাই মানে হচ্ছিল উড়ে যাওয়া। ঠিক আছে, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফ্লাই মানে হচ্ছিল উড়ে যাওয়া, ফ্লিউ মানে হচ্ছিল উড়ে যাওয়া, আর ফ্লোন মানে হচ্ছিল উড়ে যাওয়া। রাইট। দেখো নয়টা কি আছে, নয়টা আছে হচ্ছিল দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস। এটা তো বোঝা খুবই সহজ, এটা আর আলাদা করে বোঝানোর কিছু নেই। তারপর নয়টা আছে হচ্ছিল, সরি নয়টা বললাম, এরপর দশেরটা, দশেরটা আছে ব্লো। ব্লো মানে হচ্ছিল আঘাত, ব্লো, ব্লিউ, ব্লন, ব্লোন। ঠিক আছে, ব্লো মানে আঘাতও হতে পারে অথবা বিস্ফোরণও হতে পারে, যে কোনো একটা। হ্যাঁ, ব্লো এখানে বিস্ফোরণ অর্থে ইউজ হয়েছে, কারণ কি ব্লিউ, ব্লোন আছে। ওকে। তো এখানে দেখো কি আছে 10 নাম্বার, এটা দ্য বিল্ডিং ওয়াজ ব্লোন বাই দ্য টেররিস্ট। তার মানে এই বিল্ডিংটা হচ্ছিল উড়িয়ে দেওয়া হলো বা বিস্ফোরিত করে দেওয়া হলো টেররিস্টদের দ্বারা। ওকে। নেক্সট, নেক্সট হচ্ছিল ফ্লো। ফ্লো মানে হচ্ছিল বয়ে চলা, বয়ে চলা। ফ্লো মানে হচ্ছিল ঢেউ, স্রোত। ফ্লো, ফ্লোট, ফ্লোড। ওকে, বা ভেসে চলা, এই অর্থগুলোতেই ইউজ করা হয়। যেমন দেখো তারপরটা কি বলা আছে, দ্য ওয়াটার ফ্লোড আউট অফ দ্য ট্যাঙ্ক। তার মানে হচ্ছিল ওয়াটার ট্যাঙ্কে হয়তো কোনো লিক ছিল, তো ওয়াটার সব বেরিয়ে এলো। ওকে, তো এইখানে হচ্ছে স্রোতে ভেসে আসা, এই অর্থে। মানে মানেটা তো বুঝতেই পারছো কোন অর্থে ইউজ করা হচ্ছে, তাই জন্য আমি এই সেন্টেন্স গুলো লিখেছি। ওকে। নেক্সট, নেক্সট স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। স্ট্রাইক মানে কি, স্ট্রাইক মানে আঘাত করা, স্ট্রাক মানে আঘাত করেছিল। ঠিক আছে, এই অর্থে। আর তারপরটা তো স্টিক। স্টিক মানে আটকে থাকা, স্টাক, স্টাক, তার মানে আটকে থেকেছিল এইরকম, মানে গ্লু বা আঠা টাইপের এরকম কিছু যখন ইউজ করে, স্টিক, স্টাক, স্টাক। ওকে। আর স্ট্রাইক মানে হচ্ছিল মারা, হ্যাঁ, বা প্রহার করা, এইরকম সেন্সে। ওকে। 12 আর 13 নম্বরের সেন্টেন্সটা দেখো, 12 আর 13 নম্বর। হি স্ট্রাক দ্য ডগ সিভিয়ারলি। তার মানে হচ্ছিল সে ডগটাকে, কুকুরটাকে মেরেছিল খুব বাজেভাবে। তারপর, তারপর হচ্ছিল দ্য গ্লু স্ট্রাক, স্টাক টু পেপার্স। ঠিক আছে, গ্লু স্টাক করেছিল, আটকে দিয়েছিল দুটো পেপারসকে। আচ্ছা, এখানে আমি কিন্তু হ্যাড স্ট্রাকও ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, আমি করিনি সেটা আলাদা কথা, কিন্তু হ্যাড স্ট্রাকও ব্যবহার করতে পারতাম, কারণ কি এখানে কোনো স্পেসিফিক ডেট মানে টাইম মেনশন নেই। ওকে, তো এই জিনিসটা আমি বোঝাতে চাইছি। ওকে। তারপর আচ্ছা, এখন তো দুর্গাপুজোর সময়, একটুখানি বাইরে মাইক টাইক বাজছে, তো একটুখানি অডিও প্রবলেম হতে পারে, তো প্লিজ বিয়ার উইথ মি। ঠিক আছে, সহ্য করে নাও, আমার সাথে থাকো। ওকে। নেক্সট, 14টা কি আছে, সি সসিন। সি সসিন মানে হচ্ছিল দেখা, দেখেছিল, দেখেছিল। ওকে। আই হ্যাড সিন হার প্রিভিয়াসলি। আমি তাকে এর আগে দেখেছিলাম। দেখো প্রিভিয়াসলি মানে কিন্তু কোনো ডেট মেনশন করা নেই, জাস্ট বলা আছে আগে দেখেছিলাম। আগে দেখার সাথে তো কোনো সময় মেনশন, মানে স্পেসিফিক করে মেনশন করা নেই, তাই জন্য হ্যাড সিন আমরা ব্যবহার করতে পারি, তার কারণ কি প্রিভিয়াস পারফেক্ট টেন্স আমরা এখানে ইউজ করতে পারি। ওকে। নেক্সট, নেক্সট হচ্ছিল 15। 15তে আছে স, সড, সড। দেখো এই স আর এই স এর মধ্যে পার্থক্য বিস্তর। এই স মানে কি, এই স মানে হচ্ছে কেটে ফেলা, কেটে ফেলা। সড মানে কি, কেটে ফেলেছিল। ওকে, অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রাঙ্ক, অথবা গুড়ি, ওই কাঠের গুড়ি যেগুলো হয়, বা কোনো একটা কাঠ হয়, সেগুলোকে যখন চেরে, তো সেগুলোকে বলা হয় স। যে চেরার যে মেশিনটা থাকে না, দেখবে যেটা থাকে কাঠ চেলার মেশিন, ওটাকে কিন্তু ওটারও নাম হচ্ছিল স। ওটাকেও কিন্তু, ওটা নাউন ফর্ম ইউজ হয়, দ্য স ওয়াজ ইউজড। তো স, ওটাকে বলা হয় যে স দিয়ে কাটা হলো, বা একসাথে বলা হয় সড। ঠিক আছে, তার মানে কি কেটে দেওয়া হলো। এরকম সেম জিনিস দেখো, স নাউন অর্থে ইউজ হয়, আমি যেটা বললাম কাঠের চেলার মেশিন, কোনটাকে বললাম, এই যে এই জিনিসটাকে, দেখবে একটা এরকম 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 একটা জিনিস থাকে। ঠিক আছে, এটা দিয়ে কাঠ চেরা হয়, তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স। ওকে, ইংলিশে। যেমন দেখো গুগল, গুগল হচ্ছিল কি, গুগল হচ্ছিল নাউন ইউজ হয়, নাউনে।
ওকে, whereas আমি যদি এরকম বলি আই গুগল ইট, তখন কি হবে? তখন সেটা ভার্ব অর্থে ইউজ হবে। ওকে, তো এই নাউন, নাউনও ইউজ হতে পারে, আবার কিছু কিছু জিনিস সেটা ভার্ব হয়েও ইউজ হয়। তো এখানে ভার্ব হয়ে ইউজ হলে সট সট মানে কেটেছিল। ওকে, কাটা বা চেরা। যেমন দেখো 14 আর 15 তে কি লেখা আছে, 14 তে আই হ্যাড সিন ইট হার প্রিভিয়াসলি, এটা তো বললাম। আর দে সট দ্য ট্রাঙ্ক অফ দ্য ব্যানিয়ান ট্রি। ওকে, তার মানে তারা ছিঁড়েছিল বা কেটেছিল। ওকে, নেক্সট। নেক্সট তারপর কি আছে? ফ্লি, ফ্লি মানে হচ্ছিল পালিয়ে যাওয়া। ঠিক আছে, পালিয়ে কারা যায়? প্রিজনার যারা হয় তারা পালিয়ে যায়। তো ফ্লি অথবা কুকুর টুকুর হতে পারে যে পালিয়ে গেছিল বাড়ি থেকে ছিঁড়ে। হ্যাঁ, তো ফ্লি ফ্লিট ফ্লিপ তার মানে হচ্ছিল পালিয়ে যাওয়া। ওকে, আর দেখো 16 নম্বরটা কি আছে? দ্য প্রিজনার ফ্লিড অ্যাওয়ে ইয়েস্টারডে। তার মানে এখানেও দেখো ইয়েস্টারডে দেওয়া আছে, তার মানে হ্যাড ফ্লিট আমি করতে পারবো না, শুধু ফ্লিট করতে হবে, রাইট? নেক্সট 17। 17টা কি? 17টা হলো অ্যাফেক্ট, অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড, রাইট? তার মানে হচ্ছিল অ্যাফেক্ট করা হচ্ছিল মানে আম, মানে সংক্রমণ, রাইট? সংক্রমণ, এটাকে হচ্ছিল অ্যাফেক্ট। বা কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া। ঠিক আছে, বা কোনো কিছু ঢেউ বয়ে আসা, মানে কোনো একটা সমস্যা সেটা আমাকেও আঘাতপ্রাপ্ত করছে, তো সেটাকে হচ্ছিল অ্যাফেক্ট। আর এফেক্ট, এফেক্ট না আমরা নর্মালি নাউনে পড়ে আসি, এটার খুব একটা ভার্ব হিসেবে ইউজ নেই। যেহেতু বইতে লেখা আছে আমি লিখেছি, বাট নর্মালি ভার্ব হিসেবে এটার কোনো ইউজ নেই। ওকে, দেখো অ্যাফেক্ট, অ্যাফেক্ট, অ্যাফেক্টেড, অ্যাফেক্টেড কি আছে 17 হিসাবে? 17টা আছে দ্য ফ্লু, মানে হচ্ছিল জ্বর, অ্যাফেক্টেড হিম ব্যাডলি, তাকে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ঠিক আছে, বা আঘাতপ্রাপ্ত হয়েছে সে তার সেই রোগটার প্রতি। ওকে, 1 মিনিট একটু দাঁড়াও। আচ্ছা, নেক্সট। নেক্সট 18টা কি বললাম? এফেক্ট দিয়ে তো, ইন্ডিয়া গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু এফেক্ট মেনি চেঞ্জেস। ওকে, টু এফেক্ট মেনি চেঞ্জেস মানে অনেক, ব্রিং ইনটু, ব্রিং ইনটু মানে কি? আনা। ঠিক আছে, ব্রিং ইনটু হচ্ছিল ফ্রেজাল ভার্বে ইউজ হয়, ব্রিং ইনটু মেনি চেঞ্জেস ইনটু দ্য কান্ট্রি, টু এফেক্ট মেনি চেঞ্জেস ইনটু দ্য কান্ট্রি। ওকে, নেক্সট। নেক্সট রেন্ট, 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 রেন্ট। ঠিক আছে, রেন্ট মানে কি? রেন্ট মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। ওকে, রেন্ট, আর ই এন ডি, রেন্ট মানে হচ্ছিল ছিঁড়ে ফেলা। আর তারপরেটা দেখো রেন্ট, এই রেন্ট আর এই রেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এই রেন্ট মানে রেন্ট, রেন্টেড, রেন্টেড, রেন্টেড প্রপার্টি মানে ভাড়া, ভাড়া মানে নিজের নয়। বলে না ভাড়া প্রপার্টিতে আছে, মানে ভাড়া দিয়ে থাকে, নট নিজের। ওকে, সেলফ মেড নয়। ঠিক আছে, সেলফ ওন্ড নয়। তো রেন্ট মানে কি? আর ই এন ডি মানে হচ্ছিল ছিঁড়ে ফেলা, শিকল ছিঁড়ে ফেলা। আর রেন্ট মানে হচ্ছিল ভাড়া করা। ওকে, দেখো দ্য প্রিজনার রেন্ট দ্য ফেটাস, ফেটাস মানে হচ্ছিল বেড়া বা বেড়িজাল, মানে যেটাকে হচ্ছিল ইয়ে বলে না, কি বলে, শিকল, শিকল, ফেটাস। ঠিক আছে, দ্য প্রিজনার রেন্ট দ্য ফেটাস। আর তারপরটা উই হ্যাভ রেন্টেড দিস প্রপার্টি, আমরা এই প্রপার্টিটাকে রেন্ট হিসেবে নিয়েছি, আমাদের এটা, আমরা ওন করি না এটাকে। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি আছে? 21 নম্বর, 21 নম্বর হচ্ছিল অ্যাওয়েক। এটা না, এটা এটা হচ্ছিল বোঝানো একটুখানি সমস্যার। অ্যাওয়েক আর ওয়েক, ওকে, এই দুটো ভালো করে বুঝবে। অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওয়েকেন, ওক, ওয়েক, ওক, ওকেন। ঠিক আছে, দুটোর মানেই হচ্ছিল জাগা। ওকে, দুটোর মানেই হচ্ছিল জাগা। এবার অ্যাওয়েক মানে কি? অ্যাওয়েক মানে একটা বাইরের একটা ফোর্স আছে, যে বাইরের কিছু একটা শব্দ হলো সে উঠে বসলো। ঠিক আছে, আবার ওয়েক মানেও হচ্ছিল সে নিজে থেকে ঘুম ভেঙে গেল। তো দুটোর দুটোর সেন্স অনেকটা এক। whereas এখানে একটুখানি সামান্য পার্থক্য আছে, অ্যাওয়েকের জায়গায় কনসায়েন্স, যেখানে বিবেক, বিবেক জাগরিত হল, তখন সেখানে কিন্তু অ্যাওয়েক বলবো। ঠিক আছে, বিবেক যখন জাগরিত হয়, কনসায়েন্স বা বিবেক, তখন আমরা অ্যাওয়েক বলবো। ওক মানে, ওয়েক মানে কি? ওয়েক মানে শুধুমাত্র ঘুম, ঘুমের সাথে সম্পর্কিত, স্পেসিফিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ স্লিপ। whereas awake হচ্ছিল awake, awake, awok, awaken, এটা কিন্তু পাশাপাশি ওই বিবেক জেগে উঠলো এই ক্ষেত্রেও ইউজ করা হতে পারে। ওকে, তো 21 আর 22-এর জিনিসটা একটু দেখো। 21 আর 22 কি আছে? হি অ্যাওয়েক ইন দ্য মিডল অফ দ্য স্লিপ। ঠিক আছে, আর হি ওক আপ ইন দ্য মিডল অফ দ্য নাইট।
আমি কি বললাম, দুটোই স্লিপের ক্ষেত্রে বা বা ঘুম থেকে জেগে ওঠার ক্ষেত্রে ইউজ হয়, whereas কনসাস বা বিবেকের ক্ষেত্রে আরো একটা ইউজ হতে পারে, ঠিক আছে, ইউজ হতে পারে। ওকে, ওকে। তারপর তারপর কি আছে? লাই। লাই মানে কি? মিথ্যে কথা বলা। হি লাইড টু মি। লাই, লাইড। তার মানে কি? মিথ্যে কথা বলেছিল। ওকে। তারপর এটা দেখো, লাই, লে, লেন। তার মানে কি? এই লাই কিন্তু আলাদা। এই লাই মানে শুয়ে পড়া। ঠিক আছে? তারপর তারপরটা কি আছে? লে, লেড, লেড। ঠিক আছে? 25 টা দেখো। এটা মানে কিন্তু শুয়ে দেওয়া বা বিছানো। ঠিক আছে? কার্পেটটা বিছিয়ে দাও। এটাকে কি আমি বলবো? লে দ্য কার্পেট অন দ্য ফ্লোর। ঠিক আছে? তারপর এটা কি? তার তার আগেরটা কি? লাই, লে, লেন। আমি কি বললাম? এটা মানে শুয়ে পড়া অর্থে। প্লিজ লে ডাউন অ্যান্ড হ্যাভ এ ন্যাপ। ঠিক আছে? তার মানে কি? তুমি প্লিজ শুয়ে পড়ো আর একটুখানি ঘুমিয়ে নাও। ওকে। আর আগেরটা তো বললামই, হি লাইড টু মি। ওকে। দেখো 23, 24, 25 উদাহরণ দেখো। 23-এ কি বলছে? বিং লাইড টু ক্যান বি ডিপলি হার্টফুল অ্যান্ড ড্যামেজ দ্য ফাউন্ডেশন অফ এ রিলেশনশিপ। তুমি যদি মিথ্যা কথা বলো বা ফলস স্টেটমেন্ট যেটা লেখা আছে, তুমি যদি ফলস স্টেটমেন্ট পোর্ট্রে করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের রিলেশনশিপের ভিত আলগা হয়ে যাবে। কারণ কি, মিথ্যে কথা তো কেউ সহ্য করতে পারে না, পর 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 মিথ্যে কথা সহ্য করতে পারে না। ওকে। তারপর, ইয়েস্টারডে আই লে ইন দ্য বেড ফর অ্যান আওয়ার। ঠিক আছে? বলছে গতকাল আমি বিছনায় শুয়েছিলাম 1 ঘন্টা ধরে। ওকে। দেখো, হ্যাড লেড হবে না। ঠিক আছে? কি, হ্যাড লেড হবে না, তার কারণ কি এখানে ইয়েস্টারডে আছে। ওকে, ওকে। আর দ্বিতীয় কথা, আরেকটা জিনিস দেখো, এখানে লেড আছে তো। হ্যাড লেড তখনই হবে যখন আমি কি বললাম, স্পেসিফিক্যালি ডেট বা মেনশন থাকবে না, তখন আমরা পারফেক্ট টেন্সে করব। আর থার্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এইটার সাথে খুব কনফিউজ হয়, যে লেন, লে, লেড, এই জিনিসটা কখন হয়? এই জিনিসটা তখন হবে কি, যখন বিছানো অর্থে ব্যবহৃত হবে। বিছানো অর্থে। ওকে। বিছানো অর্থে দেখো, আমি কি লিখেছি? আই লেড মাই সুটকেস অন দ্য টেবিল। তার মানে কি, আমি সুটকেসটা বিছানা টেবিলের উপর পাতলাম। রাইট? পাতলাম বা রাখলাম, এই অর্থে। হি লেড দ্য ফাউন্ডেশন, এই অর্থেও ইউজ করা হয়। ওই জন্য আমি এটা আলাদা করে লিখে দিয়েছি যে হি লেড দ্য ফাউন্ডেশন। এই ফ্রেজটা না মুখস্থ করে নেবে, একদম এই ফ্রেজটা মুখস্থ করে রাখবে। লেড দ্য ফাউন্ডেশন। ঠিক আছে? লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ সামথিং, অফ সাম ইনস্টিটিউট। ঠিক আছে? এটা সবসময় যেন মুখস্থ থাকে। আর ইয়েস্টারডে যদি না থাকতো, আই হ্যাড লেন ইন দ্য বেড ফর অ্যান আওয়ার লাস্ট মান্থ। ঠিক আছে? এরকম লাস্ট মান্থ বললেও তো এটা ইয়ে হয়ে যাবে। তো হ্যাড লেন যখন থাকবে না, আমি সেটাই বলতে পারি, তখন তুমি ইউজ করতে পারো, যখন স্পেসিফিক্যালি প্রিভিয়াস ডেট মেনশন থাকবে না, এখানে যেমন ইয়েস্টারডে মেনশন আছে। ঠিক আছে? তারপর 26 এরটা কি আছে? 26 এরটা আছে হচ্ছে হ্যাং। আচ্ছা, হ্যাংড, হ্যাংড। ঠিক আছে? দ্য প্রিজনার ওয়াজ হ্যাং টু ডেথ। ঠিক আছে? তার মানে হচ্ছে ফাঁসি, এটা হচ্ছে ফাঁসি। আর তারপরে হাং, এটা মানে হচ্ছে ঝোলানো। তার মানে কি, তুমি এসে কোনো টাওয়েল ঝুলিয়ে রাখলে হ্যাঙ্গারে, সেটাকে বলা হবে ঝোলানো। হাং। আচ্ছা। দেখো, দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড ফর হিজ ক্রাইমস। ক্রিমিনাল হচ্ছিল, তার ক্রাইমস এর জন্য হচ্ছিল ফাঁসি কাটে ঝোলানো হলো। আর নেক্সট, শি হাং হার কোট অন দ্য র্যাক। ওকে। নেক্সট 28-এরটা দেখো। 28-এরটা কি বলেছে? কাস্ট। কাস্ট মানে হচ্ছে প্রযোজনা বা নেওয়া। ঠিক আছে? কোনো একটা কি বলবো, হিরো হিরোইনকে ফিল্মে দেখানো, একে বলা হয় কাস্ট। আর তারপর কি আছে? টেলিকাস্ট। টেলিকাস্ট মানে কি, ওই ইয়ে করা, কি বলে, দেখানো। এই সেম, কাস্ট করা মানে হচ্ছিল নেওয়া, আর টেলিকাস্ট করা মানে হচ্ছিল টিভিতে দেখানো। ওকে। প্রচার করা, এরকম টেলিকাস্ট। আচ্ছা, তারপর হচ্ছে ফোরকাস্ট। ফোরকাস্ট মানে তো সবাই জানে যে পূর্বাভাস করা, পূর্বাভাস। ওকে। যেটা দেখার, সেটা কিন্তু এখানে কাস্টেড হয় না, এখানে টেলিকাস্টেড বলে কোনো কথা হয় না, ফোরকাস্টেড বলেও কোনো কথা হয় না। মানে এটা প্রিভিয়াস ইয়ারে একটা এসেছিল, হি ফোরকাস্টেড হিজ ফেথ
3 years earlier, ঠিক আছে? তো এখানে forecasted হবে না, forecast হবে। ওকে, forecast ভার্ব হিসেবে forecast কি হবে? ওকে, তো দেখো 28, 29, 30 কি লেখা আছে? 28, 29, 30 লেখা আছে যে দ্য ডাইরেক্টর উইল কাস্ট দ্য মেন ক্যারেক্টার নেক্সট উইক। তার মানে কি, ডাইরেক্টর চুজ করবে এবং সিলেক্ট করবে তার মেন ক্যারেক্টার যে হিরো হবে তাকে নেক্সট উইকে ইয়ে করবে। আচ্ছা, আর কি কি ক্ষেত্রে ইউজ হতে পারে? শি কাস্ট এ স্পেল, তার মানে স্পেল মানে হচ্ছে ম্যাজিক, ঠিক আছে? উইথ হার ওয়ান্ড, ওয়ান্ড মানে হচ্ছিল ছুরি। দেখবে হ্যারি পটারে যেটা হচ্ছিল ছুরি অর্থে ইউজ করা হয় না, ওইটা হচ্ছিল ওয়ান্ড। ওকে, ম্যাজিক স্পেল যেটাকে দিয়ে কাস্ট করা হয়, তো কাস্ট মানে হচ্ছিল ওই জিনিস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস তোমরা দেখবে যে, তোমাদের বাড়িতে নিশ্চয়ই স্মার্ট টিভি আছে। তোমাদের মোবাইলে একটা অপশন আছে স্ক্রিন কাস্ট, স্ক্রিন কাস্ট। তার মানে কি, তোমার মোবাইলে যেটা চলবে তোমার স্মার্ট টিভিতেও সেটা চলবে, এরকম কিছু একটা জিনিস, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাও কিন্তু ইউজ করি। কাস্ট মানে হচ্ছিল ওর উপরে ফেলা, ওর উপরে ফেলা। দেখো তুমি ভালো করে যদি এটা ভেবে দেখো যে একটা ম্যাজিক তার উপর কিন্তু অ্যাপ্লাই করলো, তো সেম কেসে মোবাইলের স্ক্রিনটাকে আমি অ্যাপ্লাই করছি কি, তো কোথায়? তোমার স্মার্ট টিভিতে। দেখবে মোবাইলের সেটিংসে গিয়ে খুঁজবে যে স্ক্রিন কাস্ট বলে একটা অপশন আছে। ওকে, তারপর তারপর শি কাস্ট হার ভোট। দেখো এখানে কাস্টেড হার ভোট কিন্তু হবে না, কাস্ট হার ভোট, ঠিক আছে? কাস্ট হার ভোট ইন দ্য ইলেকশন, সে তার ভোট দিল। এখানেও কিন্তু কাস্ট, কাস্ট অর্থে ইউজ করা হতে পারে। ওকে, আমি সবগুলো সেন্টেন্স যেগুলো পসিবল ওয়েতে হতে পারে সেগুলো আমি লিখে দিয়েছি। তোমরা শুধু মুখস্থ করবে, এইটুকু কাজ তোমাদের। ওকে, তারপর 29 দ্য শো ওয়াজ টেলিকাস্ট টুডে অন টিভি। আজকে টেলিকাস্ট হয়েছিল, দেখো টুডে লেখা আছে বাট আমি ওয়াজ করেছি, তার কারণ কি, আজকের দিনটা তো এখনকার মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে সকাল ছিল, দুপুর হলো, বিকেল হলো, এখন রাতে আমি বলছি সকালবেলা হয়েছিল, ঠিক আছে? তো ওয়াজ টুডে হতে পারে, ঠিক আছে? এই সেন্সে হতে পারে যে সকালবেলা হয়েছিল। ওকে, তাহলে দ্য শো ওয়াজ টেলিকাস্ট টুডে অন টিভি। তারপর দ্য রেন ওয়াজ ফোরকাস্ট মাচ আর্লিয়ার, তার মানে অনেক আগেই রেনটা প্রেডিক্ট করা গেছিল আবহাওয়া দপ্তরের থ্রুতে। ওকে, তারপর 31, কি আছে? 31 আছে লুজ, লুজ মানে হারিয়ে যাওয়া, লস্ট, লস তার মানে মানি ব্যাগ হারিয়ে গেল, ঠিক আছে? দেখো 32-এরটা কি আছে? 32-এরটা আছে হলো হি লস্ট হিজ ওয়ালেট ইয়েস্টারডে, সে তার ইয়েটা হারিয়ে ফেলেছিল। আর কস্ট, কস্ট হচ্ছিল, কস্ট কি আমি মিস করে গেছি? কস্ট কস্ট কস্টই হবে। তো কস্ট মানে হচ্ছিল তোমার এটা কত টাকা তার লেগেছিল, ইট কস্ট হিম 5 লাখ, ঠিক আছে? নেক্সট, নেক্সট কি আছে? 33-এটা রাইজ রোজ রাইজেন। রাইজ মানে হচ্ছিল উঠে দাঁড়ানো, ঠিক আছে? বা ওঠা। আর রেজ মানে হচ্ছিল উঠে দাঁড়ানো, ঠিক আছে? সামান্য পার্থক্য আছে। আর রাইজ মানে হচ্ছিল আবির্ভাব হওয়া। দেখো রাইজ দেওয়া হচ্ছিল সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তো বোঝো। হি রেজড হিজ হেড, সে তার মাথা তুলেছিল, ঠিক আছে? তার মানে মাথা তুললো। তারপর অ্যারাইজ মানে হচ্ছিল হঠাৎ করে, হি অ্যারাইজ এট দ্য মিডল অফ দ্য, হি অ্যারোজ এট দ্য মিডল অফ দ্য স্পিচ, ঠিক আছে? সে এলো মিডল অফ দ্য স্পিচে। আচ্ছা, 33, 34, 35 কি উদাহরণ আছে দেখো? 33-এ আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তো সবাই জানে। তারপর শি রোজ ফ্রম হার চেয়ার হোয়েন দ্য বেল র্যাং, তারপর সে উঠে দাঁড়িয়েছিল। দ্য কস্ট অফ দ্য ইলেকট্রিসিটি হ্যাজ রাইজেন সিগনিফিক্যান্টলি, ঠিক আছে? তো বেড়ে গেছিল ইলেকট্রিসিটির কস্ট। তারপরে দেখো, আবার আসছি এখানে, ঠিক আছে? তারপর দেখো আই উইল রেজ মাই হ্যান্ড হোয়েন এভার নিডেড, আমি রেজ করবো, আমার আমার হাত তুলবো যখনই দরকার হবে। ওকে, তারপর শি রেজড হার ভয়েস টু বি হার্ড, ঠিক আছে? তার মানে কি, সে তার গলাটা তুলেছিল যেন তাকে যেন আহ, তার ভয়েসটা শোনা যায়। তারপর দে হ্যাভ রেজড এ লট অফ মানি ফর দুর্গা পুজো, ঠিক আছে? তারা হচ্ছিল রেজ করেছিল অনেক অনেক টাকা, অনেক ফান্ড ইয়ে করেছিল, জোগাড় করেছিল দুর্গাপুজোর জন্য। এবার দুটোর মধ্যে পার্থক্য কি? একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে কি? হুইচ হ্যাজ দ্য ডাইরেক্ট অবজেক্ট। আই উইল রেজ মাই হ্যান্ড, আই উইল রেজ হোয়াট? মাই হ্যান্ড। she raised her voice, she raised what? Her voice. They have raised a lot of money, they have raised what? A lot of money, ঠিক আছে? তারপর তার আগেরটায় চলে যাও, এটা ইন্ট্রানজিটিভ ভার্ব, রাইজটা। রাইজ ইজ হোয়াট ইন দ্য ইস্ট, হচ্ছে না, ঠিকঠাক মানে আসছে না।
রোজ হোয়াট ফ্রম দ্য চেয়ার, আসছে না মানে। দ্য কস্ট অফ ইলেকট্রিসিটি হ্যাজ রাইজেন, রাইজেন হোয়াট, আসছে না। হোয়াট এর কিন্তু অ্যান্সার হয় না সিগনিফিকেন্টলি, হাউ, হাউ এর অ্যান্সার হয় সিগনিফিকেন্টলি। ঠিক আছে, তো এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, একটা পরেরটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এই সেন্সে তোমরা দেখতে পারো। আর তাছাড়া দেখো, মাথা তুলে দাঁড়ানো বা উঠে দাঁড়ানো, এখানেও কিন্তু এই জিনিসটা ইউজ হয়েছে। ঠিক আছে, রোজ। ওকে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। আর তারপর 35 যেটা অ্যারাইজ, প্রবলেম মে অ্যারাইজ, বললাম না আবির্ভাব হওয়া, প্রবলেম মে অ্যারাইজ ফ্রম মিসকমিউনিকেশন। মিসকমিউনিকেশন মানে হচ্ছিল তোমার বোঝার ভুলের জন্য প্রবলেম আসতে পারে। হোয়েন দ্য অপরচুনিটি অ্যারোজ, যখন অপরচুনিটি এসেছিল, হি ডিসাইডেড টেক ইট, সে ডিসাইড করেছিল যে আমি এটা গ্রহণ করছি, এরকম। ঠিক আছে, যে আমি এই অপরচুনিটিটাকে নেব। তারপর অ্যান ইস্যু হ্যাজ রাইজেন বিকজ অফ দ্য ডিলে, বলছে একটা সমস্যা তৈরি হয়েছিল যেহেতু ডিলে তৈরি হয়েছে, যে ডিলের কারণে, দেরি হওয়ার কারণে। ওকে, 36, 36 এটা কি আছে? 36 এটা আছে হলো রাউজ। রাউজ মানে কি? জেগে ওঠা। ঠিক আছে, জেগে ওঠা বা উঠে দাঁড়ানো, এটাও কিন্তু সেম। 36 এটা কি আছে দেখো, দ্য আর্জেন্ট মেসেজ উইল রাউজ দ্য এন্টায়ার টিম টু অ্যাকশন। তার মানে কি, আর্জেন্ট যে মেসেজটা আসছে সেটা তৈরি করবে, সেটা পুরো টিমকে ব্যস্ত করে দেবে, বা রাউজ দ্য এন্টায়ার টিম, জাগিয়ে তুলবে, জাগরিত করবে। রাউজ হচ্ছিল জাগরিত করা। ঠিক আছে, দ্য লাউড নয়েজ রাউজ দ্য ডগ। ঠিক আছে, তার মানে জাগরিত করেছিল। ওকে, তারপর দ্য ক্রাউড ওয়াজ রাউজড বাই দ্য স্পিকার্স পাওয়ারফুল ওয়ার্ডস। ঠিক আছে, তার মানে হচ্ছিল ক্রাউডের যে ক্রাউড জাগরিত হয়েছিল স্পিকারদের, মানে মোটিভেটেড হয়েছিল। দেখো, টু ওয়েক আপ, জেগে ওঠা কোনো বাইরের কারণে। টু স্টিয়ার, স্টিয়ার মানে কি? ঝাঁকানি দেওয়া। টু অ্যাকশন, টু কজ স্ট্রং ইমোশন। ওকে, এই ক্ষেত্রে আমরা ইউজ করা হতে পারে। ওকে, নেক্সট, নেক্সট 37 দেখো কি বলছে। 37 বাইন্ড, বাইন্ড মানে হচ্ছে একসাথে জুড়ে থাকা। ঠিক আছে, জুড়ে থাকা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। আর বাউন্ড, বাউন্ড মানে হচ্ছে বেষ্টনী, তার পরেরটা আছে বাউন্ড, বাউন্ড মানে হচ্ছে বেষ্টনী, মানে বেড়া। ঠিক আছে, বেড়া, বাউন্ড, বাউন্ডেড, বাউন্ডেড, তাকে বেঁধে রেখেছিল বা বেড়ার মধ্যে, এই বেড়ার মধ্যে তাকে আটকে রাখা, সীমাবদ্ধ করে রাখা হয়েছিল। 37 আর 38 এর উদাহরণ দেখো কি বলছে। বলছে আই হ্যাভ বাউন্ড দ্য পেপার্স, আমি হচ্ছিল পেপার গুলোকে বেঁধে ফেলেছি, এবার এগুলোকে বিক্রি করতে নিয়ে যাব, বা লোক এসে এবার ওরা নিয়ে যাবে। ওকে, তারপর she was bound by a contract to complete the project। তার মানে কি, সে একটা কন্ট্রাক্টে সীমাবদ্ধ ছিল, যে তাকে এই কাজটা এই সময়ের মধ্যে করতে হবে। এরকম হয় না, অগ্রিম টাকা দিয়ে তুমি এই কাজটা কিন্তু করবে, তো সে বলবে না আমি তো অলরেডি আই এম বাউন্ডেড। ঠিক আছে, তো এরকম। দ্য সিটি ইজ বাউন্ডেড অন দ্য নর্থ বাই এ মাউন্টেন। ঠিক আছে, মানে হচ্ছিল তার উত্তর দিকে এরকম একটা আহ, ইয়ে দিয়ে ঘেরা। ঠিক আছে, পাহাড় দিয়ে ঘেরা। তো এই ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রেই আমি বাউন্ড কথাটা ইউজ করতে পারবো। আমি নৈতিকভাবে মোরালি বাউন্ড, অথবা আমি ফিজিক্যালি বাউন্ড, এই দুটোই হতে পারে। ওকে, তারপর দেখো 39 কি আছে। 39 আছে প্র্যাকটিস, প্র্যাকটিসড, প্র্যাকটিসড। ঠিক আছে, তার মানে কি? প্র্যাকটিস করা। ভালো করে দেখবে, এটা প্র্যাকটিস এস আছে। ওকে, সি নেই, সি কিন্তু প্র্যাকটিস হচ্ছিল নাউন ক্ষেত্রে ইউজ হয়। যেরকম অ্যাডভাইস, এডিভিআই সি, আর এডিভিআই এসি। ঠিক আছে, সিটা হয় হচ্ছে হলো তোমার নাউন, আর এসটা হয় হলো তোমার আহ, কি বলবো, এসটা হয় তোমার ভার্ব। তাই তো, প্র্যাকটিস, সেম অ্যাপ্লাইজ টু দিস ওয়ার্ড অলসো। তার মানে প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিসড। দেখো 39 এরটা কি আছে। 39 এরটা আছে হচ্ছিল হি প্র্যাকটিস দ্য আর্ট ফর ইয়ার্স, প্রচুর অনেক বছর ধরে সে এই আর্টটা প্র্যাকটিস করেছে। নেক্সট, নেক্সট কি আছে? অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। ঠিক আছে, তার মানে হচ্ছিল, এখানে দেখো সেম এস আছে। ওকে, তো অ্যাডভাইস দিয়েছিল, অ্যাডভাইস দিয়েছে। 40টা কি আছে? 40টা আছে হচ্ছিল হি অ্যাডভাইসড মি টু ডু সো, সে আমাকে অ্যাডভাইস করেছিল যে এরকম করা দরকার আছে। তারপর 41 ডিভাইস, ডিভাইস মানে কি? ডিভাইস মানে একটা তৈরি করা, জিনিসকে একটা তৈরি করা। এ ডিভাইসড অ্যাটাক, অ্যাটাক, আমরা বলি না এ ডিভাইস অ্যাটাক। আমরা কোনো টেররিস্ট অ্যাটাককে কি বলি? এ ওয়েল ডিভাইসড, ডিভিআইএসিডি, ডিভাইসড অ্যাটাক।
মানে পূর্ব পরিকল্পিত, খুব ভালো সুন্দর করে পরিকল্পিত অ্যাটাক, এটাকে বলা হয় ওয়েল ডিভাইসড অ্যাটাক। ওকে, তো দেখো 41 নাম্বারটা কি আছে। 41 নাম্বারে আছে হলো যে দ্য কোম্পানি হ্যাজ ডিভাইসড এ ওয়ে টু ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি। তার মানে হচ্ছে প্ল্যান করেছিল বা তৈরি করেছিল ম্যাপটা, যে আমরা এরকম করে করব তাহলে আমাদের এফিসিয়েন্সি ইমপ্রুভ হবে। ওকে, এবার 42। 42 কি আছে? 42 হচ্ছে প্রফেসি। প্রফেসি মানে হচ্ছিল ওই ফোরকাস্ট যেটাকে বলে না, ফোরকাস্ট তো আবহাওয়া দপ্তর করে, প্রফেসি কারা করে? যারা হচ্ছিল হাত দেখাতে যাও যাদের কাছে, জ্যোতিষী, তারা করে প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। ওকে, প্রফেসি, প্রফেসিস্ট, প্রফেসাইজড, ঠিক আছে। দেখো 42টা কি আছে। 42টা আছে হচ্ছিল দ্য ম্যান মিস্টিরিয়াসলি প্রফেসাইজড মাই ফিউচার। ওকে, তারপর 43তে কি আছে? গ্রাইন্ড। গ্রাইন্ড মানে কি? ভেঙে ফেলা, ছোট 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 টুকরোতে ভেঙে ফেলা। গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড মানে হচ্ছিল ছোট ছোট টুকরোতে ভেঙে ফেলা। ওকে, আর গ্রাউন্ড, গ্রাউন্ডেড, গ্রাউন্ডেড তার মানে হেলিকপ্টার যখন, এরোপ্লেন যখন মাটিতে যখন স্পর্শ করে তখন বলা হয় গ্রাউন্ড। গ্রাউন্ড হয়ে গেছে এরোপ্লেনটা, ঠিক আছে। তো সেটা হচ্ছিল গ্রাউন্ড অর্থে ইউজ হয়। গ্রাইন্ড মানে হচ্ছে পেশা, পেশা, ঠিক আছে। পেশা হয় না, তোমার হলুদ বাটা, ওই বাটা, শিলনোড়ায় বাটা, সেটাকে বলে গ্রাইন্ড করা। ওকে, গ্রাইন্ডার, মিক্সার গ্রাইন্ডার হয় না, মিক্সার গ্রাইন্ডারও সেম কাজ। 43 আর 44 দেখো কি আছে। 43 আছে হচ্ছে দ্য স্পাইসেস ওয়্যার গ্রাউন্ড ফর দ্য কারি। ওকে, দ্য স্পাইসেস ওয়্যার গ্রাউন্ড ফর দ্য কারি, তার মানে পেশা হয়েছিল, ক্রাশ করা হয়েছিল ইয়ে তোমার মাংস বা মাছ বা কোনো তরকারি করার জন্য। তরকারি, কারি মানে হচ্ছে তরকারি। আর হচ্ছিল কি, দ্য হেলিকপ্টার ওয়াজ গ্রাউন্ডেড সফটলি। ওকে, তারপর দেখো 45-এ কি আছে। 45 হচ্ছে বিয়ের। বিয়ের মানে হচ্ছে সহ্য করা, বোর, বোন। আর বিয়ের, বোর, বোন, এইটা স্পেসিফিক্যালি এই বোনটা, এই ওয়ার্ডটা জন্মগ্রহণের ক্ষেত্রে ইউজ হয়, বার্থ। এটা বার্থ সেন্সে ইউজ হয়। আর এটা, এটা কোন সেন্সে ইউজ হয়? বিয়ার মানে হচ্ছে সহ্য করা, অথবা জেতা, ঠিক আছে, জেতা, বোর, বোন, ঠিক আছে। আর বোন হচ্ছিল আরো সেন্সে ইউজ হয়। দেখি আমি কটা সেন্টেন্স লিখেছি, দেখো 45টা কি আছে। 45-এ, হ্যাঁ, অনেকগুলোই সেন্টেন্স লেখা আছে, দেখো। প্রথমে লেখা আছে আই ক্যান বিয়ার দ্য নয়েজ, আই কান্ট বিয়ার দ্য নয়েজ এনি লঙ্গার, আমি সহ্য করতে পারছি না, ঠিক আছে, এই নয়েজটা, এই আওয়াজটা আর বেশিক্ষণ। তারপর কি আছে? হি বোর দ্য রেসপন্সিবিলিটি, সে বহন করে রেসপন্সিবিলিটি উইথ গ্রেট কারেজ, অনেক শক্তির সাথে, অনেক সাহসিকতার সাথে, ঠিক আছে, দায়িত্বটা পালন করে। তারপর কি আছে? দ্য বার্ডেন ওয়াজ বোর্ন বাই অল, ঠিক আছে, তার মানে হচ্ছে এই বার্ডেনটা সবার ক্ষেত্রে সমানভাবে ভাগ করা আছে, ঠিক আছে। বার্ডেন ওয়াজ বোর্ন বাই অন, সবাই হচ্ছিল অল্প অল্প করে। ধরো একটা একটা ফ্যামিলিতে আম, দুজন, তিনজন, চারজনের ফ্যামিলি, সেখানে সবাই ইনকাম করে। যেমন দেখবে সব জায়গায়, বিদেশে এরকম হয় না কি, মাও ছোটখাটো কাজ করে, হয়তো কোনো রেস্টুরেন্টে কাজ করে, বাবা কোনো একটা গাড়ি, ট্যাক্সি চালায়, ঠিক আছে, আর ছেলে এগেন কোন একটা পেপার বিলির কাজ করে। তো তিনজনে না আলাদা আলাদা রেসপন্সিবিলিটি পালন করে, তো তাই জন্য ওদের অল্প অল্প ইনকাম হলো না, সবাই ইনকাম করে। আর আমাদের দেশে এরকম হয় যে আমরা একজনে ইনকাম করি, বাকিরা হচ্ছিল হাউস ওয়াইফ থাকে বা ইয়ে থাকে। তো আমরা, আমাদের দেশে কালচারটা সম্পূর্ণ আলাদা অন্যদের থেকে, ঠিক আছে। বাইরের দেশে কিন্তু সবাই ইকুয়ালি ওয়েল ইকুইপড, ঠিক আছে, যে আমিও এই কাজটা করব, তুমি ওই কাজটা করবে, আর এই কাজটা করবে। ওকে, তারপর দেখো 46 এরটা কি আছে? আই কান্ট বিয়ার দ্য নয়েজ এনি লঙ্গার, বোর দ্য রেসপন্সিবিলিটি উইথ গ্রেট কারেজ, এটা তো 46, 46, ওয়েট, 46, হ্যাঁ, হ্যাঁ, এটা এই জন্য এক জিনিস লিখেছি কারণ কি থার্ড সেন্টেন্সটা দেখো আলাদা। হি ওয়াজ বোর্ন ইন এ নার্সিং হোম, তার মানে কি সে হচ্ছিল একটা নার্সিং হোমে জন্মেছিল। তো এই ওয়ার্ডটা স্পেসিফিক্যালি একদম জন্মগ্রহণের ক্ষেত্রে ইউজ করা হবে। ওকে, BORN, এই থার্ড ফর্মটা। ওকে, তারপর, তারপর দেখো 47। 47 কি আছে? উইন্ড। উইন্ড, উন্ড, উন্ড, আচ্ছা, উইন্ড মানে কিন্তু গুটিয়ে ফেলা, ঠিক আছে। ওয়াইন্ড আপ, এরকম বলে না ইয়েরা, ডাইরেক্টররা, ওয়াইন্ড আপ, ওয়াইন্ড আপ করে দাও মানে হচ্ছিল শেষ করে দাও। ওকে, তারপর এটা কি আছে? উন্ড, উন্ড মানে হচ্ছে ক্ষত, উন্ডেড, উন্ডেড, তাই ক্ষত, আহ, ক্ষতিগ্রস্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওকে, তো উইন্ড আর উন্ড এই দুটো দেখো। 47 আর 48 কি আছে উদাহরণে? 47, হি উইন্ডস হিজ ওয়াচ টু সেট ইট, আচ্ছা, উইন্ড ঘোরানোর ক্ষেত্রেও ইউজ হয়। তার মানে কি, আগে দম দেওয়া ঘড়ি ছিল না, দম দেওয়া ঘড়ি, তখন না ঘোরাতে হতো পাশের ওই ইয়েটা,
চাবিটা, তারপর সেটা এনার্জি পেত। তো ওই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতো, পোটেনশিয়াল এনার্জি হচ্ছিল কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হতো, সেই ক্ষেত্রে ইউজ করা হচ্ছে উইংস। ওকে। তারপর তারপর হচ্ছে দ্য নার্স হ্যাড টু উইন দ্য ব্যান্ডেজ অ্যারাউন্ড দ্য আর্ম। ঠিক আছে, তার মানে র্যাপ করা, তার মানে কি কোনো একটা হাতের অ্যারাউন্ডে ঘোরানো। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও ব্যবহার করা হতে পারে। ওকে। তারপর 48, 48 হচ্ছিল দ্য অ্যাক্সিডেন্ট কুড উন্ড দ্য ম্যান। ঠিক আছে, তার মানে হচ্ছিল অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টটা হচ্ছিল আহ পারতো ক্ষতিগ্রস্ত করতে সেই মানুষটাকে, করতে পারতো বাট করেনি। ওকে। আমরা মডেল ভার্বে পড়েছিলাম না এই জিনিসগুলো, এই সেন্টেন্স গুলো, সেগুলো খুব ইন্টারেস্টিং সেন্টেন্স। তারপর 49, 49 হচ্ছে ফরগো। দেখো এই ফোর যেখানে থাকবে না, ফোর FORE, তার মানে হচ্ছিল আগে, আগের কথায় ইউজ করা হয়, আগে। ফোরগো, ফরওয়ার্ড, ফরগন, তার মানে হচ্ছিল যে আগে চলে, পাইনিয়ার বলে না, ফোর রানার, হারবিঞ্জার, যেগুলোকে বলা হয় যে হচ্ছিল আগে, আগে যারা চলে, পথ প্রদর্শক, তাকে বলা হয় ফোরগো। ঠিক আছে। আর তারপরটা দেখো ফরগো, ফরগো মানে হচ্ছিল রেলিংকুইশ। ঠিক আছে, বা অ্যাবান্ডন, মানে হচ্ছিল ছেড়ে দেওয়া কোনো একটা জায়গা, কোনো একটা ঘর ছেড়ে দেওয়া। ঠিক আছে। 49 আর 50, 49 কি আছে যে দা দিস ওয়াজ ফরগন কনক্লুশন, তার মানে এই কনক্লুশনটা আগেই ডিসকাস হয়ে গেছে, আগেই হচ্ছে হলো আলোচনা হয়ে গেছে। ঠিক আছে, এই কনক্লুশন দ্যাট ওয়াজ ডিসাইডেড বিফোর দ্য ইভেন্ট। ওকে, তার মানে ডিসাইড করা হয়ে গেছে আগেই। ওকে। তারপর অ্যান এমার্জেন্সি লেড মি টু ফরগো দ্য পিকনিক, একটা এমার্জেন্সি হঠাৎ চলে এলো, তো আমি পিকনিকটাকে গিভ আপ করলাম, রিনাউন্স করলাম। ওকে। তারপর তারপর দেখো এখানে কয়েকটা উদাহরণ আছে, এই উদাহরণগুলো পড়তে হবে আমাদের, আমরা ফটাফট পড়বো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি। আহ এগুলো এসপি বক্সিতেও দেখবে এক্সারসাইজে দেওয়া আছে। বলছে দ্য পুলিশ ড্যাশ ইনটু অ্যাকশন অন রিসিভিং দ্য টেলিফোন ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে আছে, ঠিক আছে, সুইং সোয়াং সোয়াং, তাই তো? তার মানে দেখো এখানে কিন্তু সোয়াং বলে কিছু নেই। ভালো করে দেখো, এটা এটা কি আছে, এটা আছে হলো সুইং সোয়াং সোয়াং, SWANG বলে কিন্তু কিছু ওয়ার্ড নেই এরকম। তো এই জিনিসগুলো না ভালো করে বুঝতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, আমরা দিলে কিন্তু এই দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে। সুইং তো আমি জানি, সুইং তো হবে না, কারণ কি প্রেজেন্ট টেন্সে তো নেই, স্টার্টে আছে, তো সুইং তো হবে না। কিন্তু সোয়াং হবে নাকি সোয়াং হবে, ইউ নাকি এ, তো সোয়াং হয়ে যাবে অ্যান্সার। ওকে। তারপরটা কি আছে, বিং এ ফিলান্থ্রপিস্ট হি ড্যাশ দিস ইনস্টিটিউশন। সে যেহেতু দান দাক্ষিণ্য করে সব জায়গায়, সে এখানে এই ইনস্টিটিউশন ফ্রি অফ কস্টে স্থাপিত করেছিল। ঠিক আছে। আচ্ছা, সে সে স্থাপন করেছিল নাকি সে স্থাপিত হয়েছিল? আমরা এরকম একটা জিনিস পড়েছিলাম না ভয়েস চেঞ্জে, ফাউন্ডেড হবে কি ওয়াজ ফাউন্ডেড হবে, মনে আছে? সে স্থাপিত হয়েছিল বাই সামওয়ান নাকি সে স্থাপিত করেছিল? সে স্থাপিত করেছিল, তাই জন্য ফাউন্ডেড হবে। ঠিক আছে, ফাউন্ডেড, ফাউন্ডেড। দেখো ভয়েস চেঞ্জের একটা এক্সারসাইজ আছে, ভয়েস চেঞ্জের এক্সারসাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ। ওকে, ওয়াজ ফাউন্ডেড নাকি ফাউন্ডেড, ফাউন্ডেড। তো ওই জিনিসটা একবার একবার রিভাইজ করে নিও, রেকর্ডেড ক্লাস তো আছেই। ওকে, ভয়েস চেঞ্জে যাবে, ভয়েস চেঞ্জে রেকর্ডেড ক্লাসে শেষের দিকে থাকবে। ঠিক আছে। তারপর নো ওয়ান ইজ অ্যালাউড টু ড্যাশ দ্য ট্রি, তার মানে কি এখানে অ্যালাউ করা হবে না টু ফেল দ্য ট্রি, তার মানে কি গাছের সাথে আমি কি বলেছি, ফেল সবসময় ইউজ হয়। দেখো আমি বলেছিলাম এখানে, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, ফেল, এই যে, রাইট। তো গাছের ক্ষেত্রে সবসময়, ট্রিজ এর ক্ষেত্রে বা বড় গুড়ির ক্ষেত্রে বা বড় পোস্টের ক্ষেত্রে ফেল হবে সবসময়। ঠিক আছে। তারপর তারপর হোয়েন দ্য ক্যালামিটি ড্যাশ দ্য ফ্যামিলি হি ফেসড ইট বোল্ডলি, তার মানে হচ্ছে যখন ক্যালামিটিটা তার ফ্যামিলির উপর এলো, যে দুর্যোগটা ফ্যামিলির উপর এলো, সে সেটাকে খুব সাহসিকতার সাথে সম্মুখীন হলো, তাহলে বি ফেল হবে। ওকে, বি ফেল। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো এখানে বিফল আছে। ঠিক আছে, বিফল কেন হলো না এখানে? বিফল হলো না কারণ কি এখানে ফেস্ট আছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, বিফলও থাকতে পারতো এখানে, তো এখানে ফেস্ট আছে, ইডি আছে, তো এখানে বিফেলই হবে। কারণ কি একটা জায়গায় যখন ইয়েতে আছে, পাস্টে আছে, বাকিগুলো পাস্টেই থাকতে হবে, তো বিফেলই হবে। ওকে। আই থিঙ্ক শি ড্যাশ দ্য ক্লক দিস উইক। ঠিক আছে, আমার মনে হয় সেই দম দেওয়া ঘড়িটাকে এই উইকে দম দিয়েছিল, তো কি হবে, উইন্ড, উন্ড। ঠিক আছে। ওকে।
আচ্ছা, এখানে উইন্ড হলো না কেন? উইন্ড এই জন্য হলো না কারণ কি এখানে উইন্ড তো হতে পারে না, শি উইন্ডস হতো, উইন্ডস তো অপশনে নেই, তাই না? তাহলে উইন্ড হবে। ওকে, নেক্সট, দ্য ব্রিজ ড্যাশ আপ বাই দ্য টেরিস লাস্ট উইক। লাস্ট উইক আছে, ওয়াজ ব্লোন হবে কি ব্লোন হবে? ওয়াজ ব্লোন হবে কি ব্লোড হবে, তাই তো? অথবা ওয়াজ ব্লোড হবে, কোনটা? ব্রিজটা উড়ে গেছিল বাই সামওয়ান, নাকি ব্রিজটা নিজে থেকে উড়ে গেছিল, নাকি ব্রিজটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল? উত্তর আসবে ব্রিজটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল বাই সামওয়ান, তাহলে ওয়াজ ব্লোড হবে, সরি ওয়াজ ব্লোন হবে, ওয়াজ ব্লোন হবে, ঠিক আছে? তাহলে কি হবে? ওয়াজ, তার মানে এটা কিন্তু প্যাসিভ, ভালো করে বুঝতে হবে, ব্রিজটা উড়ে গেছিল নাকি ব্রিজটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। ওকে, ব্লোন, তো সেই ব্লোন হবে। ওকে, নেক্সট, ডিউরিং রেনি সিজন দিস স্ট্রিম ওয়াজ ড্যাশ। এই যে ছোট ঝর্ণা ধারাটা আছে, এটা এটা বেড়ে যায়, মানে হচ্ছিল আহ উপচে পড়ে, তো সেটাকে কি হবে? ওভারফ্লোড। ফ্লোট করেছিলাম না, ফ্লো মানে হচ্ছিল ধারা, সেই ধারা হচ্ছিল বললাম না, যখন জলের ক্ষেত্রে যখন ধারা বা ঢেউ আসবে তখন ফ্লোট হবে, ঠিক আছে? তো ওভারফ্লোড। নেক্সট, when he was dashed with a stone he did not retaliate। তার মানে কি যখন তাকে আঘাত করা হলো একটা স্টোন দিয়ে, সে হচ্ছিল রিটালিয়েট করলো না। when he was struck তাকে আঘাত করা হয়েছিল, সে আঘাত করেনি। হি স্ট্রাক হলে হচ্ছিল সে আঘাত করেছিল, হি ওয়াজ স্ট্রাক মানে তাকে আঘাত করা হয়েছিল। ওকে, তো ওয়াজ স্ট্রাক। তারপর, দ্য উড কাটার ড্যাশ দ্য লগ, লগ মানে গুড়ি, ঠিক আছে, অফ দ্য উড টু মেক এ কট, ঠিক আছে? তো এখানে কি হবে? এখানে সর্ড হবে, সর্ড মানে হচ্ছিল কেটে ফেলা বা ছিঁড়ে চিড়ে ফেলা। ওকে, নেক্সট, when the robbers had put all the money in the bag, they, এখানে দে হবে, দে ফ্লিউড, দে ফ্লিড, ঠিক আছে, দে ফ্লিড, তারা পালিয়ে গেছিল। তারপর, when the village was attacked loud cries rent, রেন্ট মানে কি? রেন্ট দ্য এয়ার, তার মানে কি তোমার ছিঁড়ে ফেলেছিল, মানে মানে ছিঁড়ে ফেলা অর্থে আহ, চিৎকারে, চিৎকারে আওয়াজ, আওয়াজে আকাশ বাতাস ইয়ে হয়েছিল, ভরে গেছিল, সেই অর্থে রেন্ট, ঠিক আছে? তারপর নেক্সট, শি অলওয়েজ ড্যাশ ইলনেস। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, শি অলওয়েজ অ্যাফেক্টস, এই কথাটার মানে হচ্ছে সে সবসময় ভান করে অথবা ভনিতা করে, এটা খুব একটা ভালো জিনিস, স্টেটমেন্টটাই মুখস্থ রাখবে। শি অলওয়েজ অ্যাফেক্টস ইলনেস, সে সবসময় ভান করে শরীর খারাপের, হোয়েন শি ইজ আস্কড টু স্টাডি। ওকে, তারপর, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইজ প্ল্যানিং টু ড্যাশ মেনি চেঞ্জেস, টু এফেক্ট, টু এফেক্ট মানে টু ব্রিং ইনটু, বললাম না, ব্রিং ইনটু মেনি চেঞ্জেস। ওকে, তারপর, হার্ড ওয়ার্ক ইজ বাউন্ড টু ড্যাশ ইউর হেলথ, হার্ড ওয়ার্ক ইজ বাউন্ড টু অ্যাফেক্ট, অ্যাফেক্ট ইউর হেলথ, সবসময় এই স্টেটমেন্টটা মনে রাখবে, অ্যাফেক্ট ইউর হেলথ, AFFECT, এফেক্ট কখনো হবে না, অ্যাফেক্ট। ওকে, নেক্সট, corruption has tremendous dash on our পলিটিক্যাল সিস্টেম। আচ্ছা, এখানে ট্রিমেন্ডাস কি হবে? ট্রিমেন্ডাস এফেক্ট, তার কারণ কি? এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, ট্রিমেন্ডাসটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, কিরকম এফেক্ট? ট্রিমেন্ডাস এফেক্ট। ওকে, তারপর, inflationary trends in the market have dashed the price adversely, has affected বা have affected, ঠিক আছে? এখানে ট্রেন্ডসটাকে নেওয়া হয়েছে তোমার সাবজেক্ট হিসাবে, তাই জন্য হ্যাভ দেওয়া হয়েছে, না হলে হ্যাজ দেওয়া হতো। ওকে, এখানে প্লুরাল সেন্সে দেওয়া হয়েছে, ওই জন্য হ্যাভ অ্যাফেক্টেড, ভার্ব হিসেবে সবসময়, এফেক্টেড কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না, অ্যাফেক্টেডই তোমরা 90% ক্ষেত্রে ভার্ব হিসেবে ব্যবহার, 99% ক্ষেত্রে, ঠিক আছে? এফেক্ট খুব কম সময় আসে ভার্ব হিসাবে, তা আবার ইনফিনিটিভ হিসেবে, টু এফেক্ট, ঠিক আছে? তো এরকম করে এটা ব্যবহার করতে হবে। তারপর 17টা দেখো, দ্য পুর ওম্যান ড্যাশ দ্য কেটল অন দ্য ফায়ার ওয়েন্ট আউটসাইড, তার মানে কি? রাখলো, ঠিক আছে, রাখলো। তো এখানে কি হবে? লে দ্য কেটল, তার মানে তার উপরে পাতলো, এরকম ক্ষেত্রে ইউজ হবে, ঠিক আছে? তো লে, লে দ্য কেটল, লে দ্য কেটল। তারপর দেখো 17টা একবার চেক করে নাও, এখানে কি আছে?
লে। আর এটা কি আছে? লাই। লাই মানে শুয়ে দেওয়া, শুয়ে পড়া, ঠিক আছে? তো এখানে লে আছে অথবা লেড আছে, তো এখানে কোনটা ইউজ হতে পারে? অ্যান্ড ওয়েন্ট আউটসাইড আছে, তো যদি ওয়েন্ট আউটসাইড আউটসাইড হয় তাহলে লেড হবে, ওকে? লেড, এখানে কি লেড অপশনে আছে? অ্যান্ড ওয়েন্ট আউটসাইড, লেড হবে, এটা লে হবে না, ওকে? লে হবে না, এটা কারেক্ট করে নিতে হবে, লেড হবে, LAID, কারণ পাতলো আর বাইরে বেরিয়ে গেল, ওকে? নেক্সট, দ্য লঞ্চ ড্যাশ উইথ দ্য ভেলভেট গ্রাস, তাহলে এখানে কি হবে? আর লেড, ঠিক আছে? আর লেড উইথ দ্য ভেলভেট গ্রাস, দেখো এখানে উইথ আছে, এখানে বাইও হতে পারতো, বাই দ্য ভেলভেট গ্রাস, ঠিক আছে? তো এখানে সেন্স এটা দেখছে যে প্যাসিভেই আছে, ওকে? আর লেড, তার মানে পাতা আছে, লঞ্চটা তৈরি আছে বাই সামথিং, ঠিক আছে? তারপর নেক্সট, 19-এরটা দেখো কি আছে। 19-এরটা আছে হচ্ছিল, দ্য মাদার আস্কড মি টু ড্যাশ ডাউন অ্যান্ড টেক রেস্ট ফর সাম টাইম, ঠিক আছে? টু লাই ডাউন, এটা তো খুব আরামসেই হয়ে যাবে, লাই ডাউন। আচ্ছা, তারপর, দ্য মাদার আস্কড মি ড্যাশ দ্য টেবিল ফর দ্য গেস্ট টু লে দ্য টেবিল, তার মানে কি? এটা হচ্ছে বিছিয়ে দেওয়া, টেবিল বিছিয়ে দেওয়া অর্থে, এরকম থাকে না ফোল্ডিং টেবিল, সেগুলো বিছিয়ে দাও, গেস্টরা আসতে চলেছে, এটা টু লে। আচ্ছা, 20 অব্দি আমি করিয়ে দিলাম, 40টা আছে, বাকি 20টা তোমাদের কাজ হবে বাড়িতে করা, ওকে? তো তোমরা এসপি বক্সির পেছনে পাবে, আর আমি তো নোট তো দিয়ে দিচ্ছি, ওকে? তো আজকের জন্য এইটুকুই থাকুক। থ্যাংক ইউ।